সকাল থেকেই তো রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আমার ফ্রিজটা একদমই নষ্ট হয়ে গিয়েছে। তো ফ্রিজ থেকে আমি সব কিছু বের করে একদম ফ্রিজ পরিষ্কার করে দিয়েছি। আজকে আমাদের ফ্রিজটাও নিতে আসবে, সেই জন্য আমি এই পাশে রান্নাবান্নার জন্য মাছটা সব বের করে নিয়েছি। এগুলোকে একটু ভেজে রাখবো যাতে আমি দুদিন পরে খেতে পারি। আর এই পাশে তো দেখুন আমার ফ্রিজ একদম পরিষ্কার করতে করতে অবস্থা অনেক খারাপ। এমনি আমার মা এসেছে, ভাই এসেছে, আর এদেরকে নিয়ে এই ফ্রিজটা যদি এই সময় নষ্ট হয় কেমন লাগে বলুন তো। আদা রসুন এত কিছু কোথায় রাখবো এই নিয়েও অনেক চিন্তা, কিন্তু তবুও চেষ্টা করেছি যে যতটুকু পারি ভালো রাখার। আর যা কিছু আর কি ছিল রাতেই খেয়ে ফেলবো, আর বেশি কিছু করবো না, যেহেতু প্রতিদিনকারটা প্রতিদিনই করতে হবে। আর এই পাশে আমি ফ্রিজটা একদমই পুরোটা পরিষ্কার করে দিয়েছি। ফ্রিজটা কোম্পানি সে তারা নিয়ে যাবে, এরা আর কি এখন আর কি ফ্রি সার্ভিস করে দেবে, তাই নিয়ে যাবে। তো এটা আর কি ফ্রিজ, ঢাকা শহরের মানুষের একটা ফ্রিজ না থাকলে একদমই হয় না, অনেক কিছু থাকে। আর আমার তো অনেক বড় ফ্রিজ, আর এটাতে তো এত কিছু জিনিস যে আরেকজনের বাসায় পুরো ডিপ হলেও কখনো হয় না। আর এই দুধটুকু আমি জাল দেওয়ার পরেই বুঝতে পারলাম দুধটুকু একদমই নষ্ট হয়ে গিয়েছে, যেহেতু একদমই বরফ হচ্ছিল না। এপাশে দুধ জাল দেওয়ার পরই কপালটা এতটাই খারাপ যে সব নষ্ট হয়ে গেছে, খেতেই পারছিলাম না। আর কিছুটা মাংস নিয়েছিলাম, যেটাকে আমি সিদ্ধ করে নিব। সিদ্ধ করলে এটা দুদিন পর্যন্ত ঠিক থাকবে, দুদিন রান্না করে খাওয়া যাবে, সেজন্যই। এখন যেহেতু প্রতিদিনকার রান্না প্রতিদিনই করে খেতে হবে, তাই আর কি সব কিছু একটু সুন্দর মতো করে রাখছি। আর এ পাশেও আমাদের ফ্রিজটা নেওয়ার জন্য চলে এসেছিলো, যেহেতু ফ্রিজ সার্ভিসিং তারা করে দিয়ে দুদিনের মধ্যেই আবার ব্যাগ দিয়ে দিবে, খুব একটা অসুবিধা হবে না। কিন্তু এত জিনিস মানুষের বাসায় রাখাটাও তো অনেক সমস্যা, সবার ফ্রিজে জায়গাও থাকে না। তো এই তো আম্মু এই পাশে দেখিয়ে দিচ্ছিলো যে কিভাবে কি করবে না করবে। তো আমি আবার কভার বের করে দিয়েছিলাম যে এটাতে করে নিয়ে গেলে অনেক ভালো হতো, কিন্তু তারা নিয়ে গেল না। যেহেতু এখন ফ্রিজ নাই, কোনো কাজ নাই, রান্নাবান্নাও খুব একটা নেই, তাই চলে এসেছিলাম গাছগুলো একটু পরিষ্কার করার জন্য। আম্মু আর আমি মিলে গাছগুলোকে একটু ভালো মতো পরিষ্কার করছিলাম, আর ছাদে অনেকটা ময়লা হয়েছিল সেগুলোকেও পরিষ্কার করছিলাম। যেহেতু আমার ছোট ছেলেটা খুব দুষ্ট, সে যেখানে যেটা পায় না খেয়ে ফেলে, সে একটু ময়লা খেতে বেশি পছন্দ করে। এই গাছটা না আমি একটা রেস্টুরেন্ট থেকে চুরি করে এনেছিলাম, ওখানে খেতে গেছিলাম তখনই চুরি করে এনেছিলাম। আর এই তো এই পটের মধ্যে কিছু গাছ ছিল, আর এখানে লাগিয়েছিলাম আমি কিছুটা কলার বিচি, দেখি কয়দিনে কি হয়। আর এই পাশে তো এই তো মেহেদি গাছটার পাতাগুলো না এখন একদমই ঝরে যাচ্ছে, ঠান্ডা পড়ছে বলেই নাকি তা জানি না, কিন্তু সবসময় পানি দেওয়া হয়। আর এটা ছিল ড্রাগন ফলের গাছ, এখানে কয়েকটা বাড়িওয়ালা ছিল, তারা না থাকলে যা হয় আর কি, ছাদের মধ্যে দুজনে মা মেয়ে মিলে ঘোরাঘুরি আর কি করার। আর এই তো এখানে কিছু দিয়েছিলাম শুটকি আর কি শুকাতে, যেটা দিয়ে আর কি শীতল বানাবো, সেজন্য। আপনারা হয়তো অনেকেই শীতল চিনবেন না, আচ্ছা যেদিন আমি বানাবো অবশ্যই আপনাদেরকে রেসিপিটা দিব। আর শীতল খেতে কিন্তু অনেক মজা, আপনারা কে কে খেয়েছেন অবশ্যই আমাকে জানাবেন, আর শীতলটা কে কে পছন্দ করেন সেটাও বলবেন। আর এই পাশে তো আকাশটা অনেক সুন্দর ছিল, যেহেতু বিকালের সময়।